সালামু আলাইকুম। আজকে কিছু হারামি লোক, দেশের শত্রু যেগুলা গণশত্রু, গণমানুষের শত্রু, এই কিছু কুলাঙ্গার টাইপের লোক মতিঝিলে অবস্থান কর্মসূচি পালন করেছে। তাদের অবস্থান কর্মসূচির বিষয়টা কি? বিষয়টা হলো যে তারা এস আলম গ্রুপকে তাদের মালিকানাধীন যে 5টি ব্যাংক, সেই 5টি ব্যাংকের আবার মালিকানায় ফিরিয়ে আনার জন্য তারা দাবি তুলেছে। এবং এই কুলাঙ্গারগুলো যে চাকরিচ্যুত হয়েছে, তাদের সেই চাকরিতে আবার পুনর্বহালের জন্য আন্দোলন করছে। মজার ব্যাপার হলো, এস আলম গ্রুপ যে সমস্ত ব্যাংকগুলো দখলে নিয়েছিল, এগুলোর কোনোটারই মালিক আসলে সে না। ক্ষমতার অপব্যবহার করে শেখ হাসিনা রেজিমের যে সরকারি দল আছে, সেই সরকারি গোষ্ঠীকে ব্যবহার করে তারপরে এস আলম গ্রুপ 5টি ব্যাংককে দখল করেছিল। এর মধ্যে একটি হলো ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। এই ব্যাংকটিকে দখল করে আরও অন্যান্য ব্যাংক দখল করে কোটি কোটি টাকা, বিলিয়ন বিলিয়ন টাকা বিদেশে পাচার করেছে। জনগণের, সাধারণ জনগণের অর্থগুলো আত্মসাৎ করেছে, লুট করেছে। এবং তার এলাকার যত অযোগ্য লোক, সেই অযোগ্য লোকগুলোকে কোনো ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি, নিয়োগ পরীক্ষা ছাড়াই নিয়োগ দিয়ে তারপরে ব্যাংকের কর্মকর্তা কর্মচারী রূপে তাদেরকে বসিয়েছে। এখন সেই চাকরিচ্যুত এই অযোগ্য দলগুলা, অযোগ্য লোকগুলা আন্দোলন করতেছে যে এস আলম গ্রুপকে আবার পুনরায় ওই ব্যাংকগুলোর মালিকানা ফিরিয়ে দেওয়া হোক। কী স্পর্ধা তাদের! যে যেই এস আলম গ্রুপ এই দেশ থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচার করেছে, যার শাস্তি হওয়া উচিত, যাকে কয়েকবার শাস্তি দিলেও যদি কয়েকবার ফাঁসির কাষ্ঠে ঝুলানো হয়, তাহলেও তার সেই শাস্তি কম হয়ে যাবে। আর এখন তারা কি স্পর্ধা নিয়ে তারপরে মাঠে নামছে যে এস আলম গ্রুপকে আবার ব্যাংকের মালিকানা ফিরিয়ে দেওয়া হোক। এর মাধ্যমে যাতে আবার এই অযোগ্য লোকগুলা ব্যাংক কর্মকর্তা সেজে এস আলম গ্রুপের দোসর হিসেবে কাজ করে আবারও বিদেশে টাকাগুলো পাচার করতে পারে, জনগণের টাকাগুলোকে লুটপাট করে খেয়ে নিতে পারে। এই স্পর্ধা পাওয়ার তাদের একটা অন্যতম উপলক্ষ তৈরি হয়েছে ব্যাংক রেজুলেশন অ্যাক্ট 2026। এইটার কারণে ব্যাংক রেজুলেশন অ্যাক্ট 2026 অনুসারে এস আলম গ্রুপের আবারও তার দখল করা ব্যাংকগুলোতে মালিকানা ফিরিয়ে পাওয়ার যে সুযোগ তৈরি হয়েছে, আমরা আহ্বান করব সরকার যাতে অবশ্যই এই ব্যাংক অ্যাক্ট রেজুলেশন 2026কে আবার সংশোধন করে এবং এস আলম গ্রুপের যে মালিকানা, সেটা যাতে তারা আর ফিরে না পেতে পারে এবং তাদের উপযুক্ত শাস্তি যাতে নিশ্চিত করা যেতে পারে, সেই রকম আইন করতে হবে। জনগণকে অবশ্যই সোচ্চার হতে হবে, সচেতন হতে হবে, কোনোভাবেই যাতে এস আলম গ্রুপ আবার কোনো ব্যাংকের মালিকানায় ফিরে আসতে না পারে। এই জন্য তার দোসররা যেভাবে মাঠে নেমেছে, জনগণকেও, গ্রাহকদেরকেও আবার মাঠে নামতে হবে এস আলম গ্রুপকে ঠেকিয়ে দেওয়ার জন্য। এস আলম গ্রুপের পক্ষে যারা আন্দোলনে নামবে, তাদেরকে শায়েস্তা করার জন্য জনগণের মাঠে নেমে তাদেরকে প্রতিরোধ করা উচিত। সরকার যাতে কোনোভাবেই এস আলমকে ফিরে আসতে না দিতে পারে, সেই জন্য আমাদেরকে অবশ্যই সোচ্চার হতে হবে। আমাদের ব্যাংকিং খাতটাকে বাঁচাতে হবে। ব্যাংকিং খাতে যদি অরাজকতা, বিশৃঙ্খলা এগুলো তৈরি হয়, তাহলে আমাদের আর্থিক খাত ক্ষতির সম্মুখীন হবে, আর্থিক ব্যবস্থা আমাদের দুর্বল হয়ে পড়বে। তাই সচেতন নাগরিক হিসাবে আমরা অবশ্যই সবাই এই এস আলম গ্রুপকে ঠেকানোর জন্য, প্রতিরোধ করার জন্য, তার শাস্তি নিশ্চিত করার জন্য যে যার যার জায়গা থেকে ভূমিকা পালন করব। অনলাইনে আমরা বেশি বেশি মানুষকে সচেতন করব এবং যদি সম্ভব হয় তাহলে এস আলম গ্রুপের বিরুদ্ধে আমাদের যে অবস্থান, সেটি মাঠে উপস্থিত থেকে তারপরে জানান দিতে হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।